জানিয়ে দেব আজকের পশ্চিমবঙ্গ ও দেশ বিদেশের সবথেকে বড় গুরুত্বপূর্ণ ৬৫টি তাজা সংবাদ। খবরের শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনাম। আমার গাড়ি চেক করার সাহস আছে? ইসলামপুরে দাঁড়িয়ে কেন্দ্রীয় সংস্থাকে ওপেন চ্যালেঞ্জ মমতার। শুভেন্দু অধিকারীকে লক্ষ্য করে জয় বাংলা স্লোগান, মেজাজ হারিয়ে তেড়ে যাওয়ার চেষ্টা। বাপের বেটা হলে বাবরি মসজিদ ভেঙে দেখাক, দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে ওপেন চ্যালেঞ্জ হুমায়ুন কবিরের। লাট সাহেব আমাকে গালি দিয়েছেন, রাজ্যপাল পরিবর্তনের ডাক দিতেই নাম না করে খোঁচা মমতার। শুভেন্দু অধিকারীর রোড শোতে হাতাহাতি, কমিশনে নালিশ জানাবেন শুভেন্দু। প্রথম দফার ভোটের স্লিপ বিলির সময় বাঁধল কমিশন, রাজনৈতিক দল নয় বাড়ি বাড়ি ঘুরবেন বিএলওরা। ভোটের জন্য বাড়ি ফিরতে চাওয়া ১৭ জন পরিযায়ী শ্রমিক ওড়িশা পুলিশের হাতে আটক, তুঙ্গে রাজনৈতিক তরজা। কাকে ভোট দিচ্ছেন সব জানতে পারবো অ্যাপে, চাঞ্চল্যকর বক্তব্যের পর ভিডিও ভাইরাল, গ্রেপ্তার তৃণমূল নেতা। মাসে ৩,০০০ টাকা আর্থিক সহায়তা, বিজেপির নতুন প্রকল্প মাতৃশক্তি ভরসা কার্ড। ভোটের আগে রণক্ষেত্র দুর্গাপুর, ফাটল মাথা, ঝরল রক্ত, গ্রেপ্তারির প্রতিবাদে বিক্ষোভ বিজেপির। জয় শ্রীরাম বলতেই ডাক্তারের ফিতে ৫০০ ছাড়, কলকাতার প্রখ্যাত চিকিৎসকের ঘোষণায় সরগরম রাজ্য রাজনীতি। ভোট দেবেন ৪ জন, একজন পারবেন না, এ কেমন বিচার? পহেলা বৈশাখে বড় চক্রান্ত ফাঁস করলেন মুখ্যমন্ত্রী। প্রথম দফার ভোটের দায়িত্বে ৪০,০০০-এর বেশি রাজ্য পুলিশ, তবে কেন্দ্রীয় বাহিনীর ৪ ভাগের ১ ভাগেরও কম। মহিলা সংরক্ষণ বিল যুগান্তকারী পদক্ষেপ, মোদীকে চিঠি দেশের প্রথম মহিলা রাষ্ট্রপতির। ডিএ চাইলে মুখ্যমন্ত্রী বলেন ঘেউ ঘেউ করবেন না, সুপ্রিম কোর্টে শুনানি পেছোতেই বিস্ফোরক শুভেন্দু। বিজেপি এলে বাংলায় মাছ খাওয়া বন্ধ, ইলিশ আনুন, কাটা বেচে খাইয়ে দেব, ভোটমুখে বাংলায় স্মৃতি ইরানির বক্তব্যের শোরগোল। এটা কাটতে পারবো না, জাতীয় পতাকার রঙের ফিতে দেখে পিছু হটলেন অমর, মুখ্যমন্ত্রীর প্রশংসায় নেটপাড়া। ক্ষমতায় এলে কোন মাংস খেতে দেবে না বিজেপি, বার্তায় স্পষ্ট করলেন মিঠুন চক্রবর্তী। বাংলার বুথ কর্মীদের মোদী মন্ত্র, সন্দেশখালী থেকে দুর্নীতি, তৃণমূলকে রুখতে মরণপণ লড়াইয়ের ডাক প্রধানমন্ত্রীর। ফলতায় স্কুল থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার আইটিবিপি জওয়ানের দেহ। রাঘব চাড্ডাকে জেড প্লাস নিরাপত্তা দিচ্ছে অমিত শাহের মন্ত্রক। পাঞ্জাবের এএপি সরকার হাত তুলে নিতেই সিদ্ধান্ত, বিজেপিতে যাওয়া কি পাকা? রাজ্যের অবস্থা খারাপ, তরুণ প্রজন্মকে পরিবর্তনে সামিল হওয়ার ডাক রাজ্যপাল রবির। মমতার নিশানায় লাট সাহেব। ৭০০ ভোটদাতার জন্য একটি মাত্র কাউন্টার, শুভেন্দুর জেলায় ভোটগ্রহণে অব্যবস্থার চরমে ক্ষোভ। রাতভর বৈঠক, কর্মীদের সঙ্গে ডিনার, বাংলা দখলে অমিত শাহের গোপন অপারেশন। আন্দামান সাগরে ট্রলার ডুবে, রোহিঙ্গা ও বাংলাদেশের সহ ২৫০ নিখোঁজ, চলছে উদ্ধার কাজ। ভয়ের পরিবেশ তৈরি করে রেখেছে তৃণমূল সরকার, নববর্ষে মোদীর খোলা চিঠিতে পরিবর্তনের ডাক। কমিশন ভোটার তালিকা থেকে বার করেছে, এরপর ভারত ভূমি থেকে বার করব, কোচবিহারের শাহ। নববর্ষে মোদী ও মমতার শুভেচ্ছা, বাংলায় পোস্ট প্রধানমন্ত্রীর, নিজের গান শেয়ার তৃণমূল সুপ্রিমোর। এটাই পশ্চিমবঙ্গের গণতন্ত্র, রাহুল গান্ধীর জন্য তৈরি হেলিপ্যাড ভাঙায় কড়া মন্তব্য শুভেন্দুর। ৩ নারী হাতে তরবারি, দুর্গার চালে লক্ষ্মীকে টেক্কা দেওয়ার প্রচেষ্টায় নির্মলা স্মৃতি, নির্বাচনী বিধির পাল্টা প্রশ্ন তুললেন মমতা। পুলিশ বা সরকারি গাড়িতে যেন নগদ বা বেআইনি কোনো জিনিস পাচার না হয়, নির্দেশ এডিজির। বোমা ফাটল মুর্শিদাবাদে, কেঁপে উঠল দিল্লি। আইপ্যাক কর্তার গ্রেপ্তারিতে ফুসছেন অভিষেক, নথি চুরির ষড়যন্ত্র বিজেপির, শাহকে নিশানা যুবরাজের। বাংলার ভোটে প্রথম দফা ২৪০৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন, সবচেয়ে বেশি কোন জেলায়? নববর্ষে মাছ রান্না করে কর্মীদের মুখে তুলে দিলেন মিত্র মদন, কামারহাটি জমজমাট। বাঙালি অস্মিতায় শান, ধুতি পাঞ্জাবি হাতে মাছ, প্রচারে ঝড় তুললেন কৌস্তব। কাশ্মীর থেকে ভবানীপুরে এলো বুলেট নিরোধক গাড়ি, বড়সড় অশান্তি ঠেকাতে ব্যবহার করে কেন্দ্রীয় বাহিনী, টহলদারি শুরু। গোর্খাদের সব মিথ্যা মামলা প্রত্যাহার, পাহাড় হিংসার স্মৃতি উস্কে ঘোষণা শাহের, প্রশ্ন সুবিচার নিয়ে। বৃহস্পতিবার থেকে কালবৈশাখী দক্ষিণবঙ্গে, ৬ জেলায় সতর্কতা জারি, কলকাতায় কত কিমি বেগে ঝড় হবে?
ভোটের আগেই নতুন সরকারের শুভেচ্ছা, খোলের তালে নেচে নববর্ষকে স্বাগত দিলীপের। ভোটমুখে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের রহস্য মৃত্যু, ব্যাপক শোরগোল ফলতায়। বুকের পাটা থাকলে 4 তারিখ থাকবেন, দেখা হবে, অমিত শাহকে চ্যালেঞ্জ অভিষেকের। পাশে মোল্লা আছে, সাবধান, শুভেন্দুর বিদ্বেষমূলক মন্তব্যের বিরুদ্ধে কমিশনে তৃণমূল। আমি বদলাইনি, 2004-এর শুভেন্দু যা, 2026-এর শুভেন্দু তাই, বড় বার্তা শুভেন্দুর। শক্তিক্ষয় বিরোধী শিবিরের সুন্দরবনের শতাধিক আইএসএফ কর্মী তৃণমূলে যোগদান। এপ্রিলে অ্যাকাউন্টে 2 বার ঢুকবে টাকা, ভোটের আগেই দ্বিগুণ হল লক্ষ্মীর ভান্ডার। ভোট গ্রহণকে কেন্দ্র করেই চরম বিশৃঙ্খলা তমলুকে, গুরুত্ব না দিলেন না বিডিও। বেছে বেছে তৃণমূল নেতাদের গাড়ি তল্লাশি ও চক্রান্তের অভিযোগ, কমিশনের নালিশ ঘাসফুল শিবিরের। আমার গাড়ির কাছেও এসেছিল কেন্দ্রীয় বাহিনী, অভিষেকের গাড়ি চেকিং বিতর্কে মুখ খুললেন মমতা। এই ছোট্ট ভুল করলেই বন্ধ হয়ে যেতে পারে লক্ষ্মীর ভান্ডার, সতর্ক করল নবান্ন। বিধাননগরের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর গ্রেপ্তার, নির্মল দত্তের বিরুদ্ধে কি অভিযোগ? স্টেজে উঠে আচমকা হাও হাও করে কেঁদে ফেললেন বিজেপি প্রার্থী, হঠাৎ কি হলো? কেন্দ্রীয় মন্ত্রী টাকা নিয়ে আসেন, চাঞ্চল্যকর অভিযোগ মমতার, নিশানায় কে? চলন্ত ট্রেনে বন্দুকের মুখে লন্ডভন্ড, 7 লাখ টাকা লুটে চলন্ত ট্রেন থেকে ঝাঁপ দিল ডাকাতরা। সংসদ শুরুর আগে রণক্ষেত্র দিল্লি, আসন বাড়ানোর চালে রুখে দাঁড়ালো ইন্ডিয়া জোট, বিপাকে মোদী সরকার। কলকাতা বিমানবন্দরে অসমের মুখ্যমন্ত্রী হেমন্তের সঙ্গে দেখা মিঠুন চক্রবর্তীর, শুরু জল্পনা। ভোটবঙ্গে হাওয়ালার মাধ্যমে পাচারের ছক, বর্ধমান স্টেশনে নগদ 40 লক্ষ সহ গ্রেপ্তার বিহারের 2। ক্ষমতা এলেই 7ম বেতন কমিশন ও বকেয়া দিয়ে সরকারি কর্মীদের জন্য মাস্টার স্ট্রোক শুভেন্দু অধিকারীর। ভোটের পর মাছ মাংস বিক্রি করাবো, বিজেপি নেতা চোরদের পর এবার রামকে সুযোগ দিন, পয়লা বৈশাখে নন্দীগ্রামে বার্তা শুভেন্দুর। আরজিকর কসবা থেকে এই সন্দেশখালী, মহিলা নির্যাতন ইস্যুকে প্রচারে হাতিয়ার করার বার্তা মোদীর। শারীরিক ও মানসিক হেনস্থা করেছে, তৃণমূলের নাম লেখালেন রানীগঞ্জের বিজেপি প্রার্থী স্ত্রী, প্রাক্তন স্ত্রী। ভোটের মুখে আইপ্যাক কাটায় বিদ্ধ তৃণমূল, এবার প্রতীকের ভাই ও ভাতৃবধূকে তলব করল ইডি। ভোটের মুখে হুগলিতে চরম অস্বস্তিতে বিজেপি, ক্ষুব্ধ স্মৃতি ইরানি মাঝপথে ছাড়লেন শোভাযাত্রা। বিদ্যুৎ নেই কলকাতার 100-রও বেশি বুথে, অবিলম্বে বন্দোবস্ত করতে বলল কমিশন। স্কুল কি চলে বিদ্যুৎ ছাড়া, উঠছে প্রশ্ন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার আসছে খবরের বিস্তারিত নিয়ে। নববর্ষের দিন বিশ্রাম নেই নির্বাচনী প্রচারে ঝড় তুলতে উত্তর দিনাজপুরের ইসলামপুরে পৌঁছে গেলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকে কেন্দ্রীয় এজেন্সি ও বিজেপির বিরুদ্ধে সুর চড়িয়ে একের পর এক বিস্ফোরক মন্তব্য করলেন তিনি। বিশেষ করেই তার গাড়ি তল্লাশি করা নিয়ে যে চাঞ্চল্যকর দাবি করেছেন তিনি, তা নিয়ে এখন তোলপাড় রাজ্য রাজনীতি। আমি চোর ডাকাত নই, এদিন মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত আক্রমণাত্মক মেজাজে জানান যে বুধবার সকালে দমদমে তার গাড়ি তল্লাশি করতে এসেছিল আধিকারিকরা। মমতা বলেন, সাহস থাকলে প্রতিদিন আমার গাড়িতে তল্লাশি করুন, আজও দমদমে এসেছিলাম কিন্তু ছেড়ে দিয়েছি, পরে ভয়ে পালিয়ে গেছে। আমি খুশি হয়েছিলাম কারণ বিজেপির মতো চোর ডাকাত নই। তিনি আরো মনে করে দেন যে মুখ্যমন্ত্রী হওয়া সত্ত্বেও তিনি সরকারি কোনো বেতন বা পেনশন নেন না। নির্বাচন কমিশন ও বিজেপির উপর ক্ষোভ, তল্লাশি নিয়ে বৈষম্যের অভিযোগ তুলে মমতা প্রশ্ন তোলেন, কেন শুধু তৃণমূল নেতাদের গাড়ি চেক করা হচ্ছে? তার সাফ কথা, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং সিআরপিএফ এর গাড়িতে কেন তল্লাশি হবে না? বিজেপির গাড়ি কেন বাদ যাবে? এটা কেমন নির্বাচন হচ্ছে? লক্ষ্মীর ভান্ডার ও বুলডোজার আতঙ্ক। এদিন লক্ষ্মীর ভান্ডার নিয়ে বড় আশ্বাস দিয়ে মমতা বলেন, এই প্রকল্প আজীবন চলবে। পাশাপাশি যুবসাথীর চাকরি এবং কাঁচা বাড়ি পাকা করার প্রতিশ্রুতিও দেন তিনি। তবে বিজেপিকে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, এখন টাকার ভান্ডার নিয়ে নেমেছেন, জেনে রাখবেন নির্বাচনের পর ওরা বুলডোজার নিয়ে আসবে আর আপনাদের দেশ থেকে তাড়িয়ে দেবে, ভয় পাবেন না। বদলা নেওয়ার ডাক ও আধিকারিকদের চমকানো নিয়ে সরব হয়ে মুখ্যমন্ত্রী কৃষক ও মা বোনদের উদ্দেশ্যে বলেন, বাংলার কৃষক ও মা বোনেরা কি মরে গেছেন? এবার ভোটের বাক্সে এইসব বঞ্চনার বদলা নিন আপনারা। তৃণমূলের ইসলামপুরের এই সভা থেকে মমতার গাড়ি চেক করার চ্যালেঞ্জ যে নির্বাচনী উত্তাপকে কয়েক গুণ বাড়িয়ে দিল তা বলাই বাহুল্য। রোড শো চলাকালীন জয় বাংলা স্লোগান শুনে মেজাজ হারালেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মেজাজ হারিয়ে হুটখোলা গাড়ি থেকে নেমে জনতার দিকে তেড়ে যাওয়ার চেষ্টা করলেন তিনি, কিন্তু তার ব্যক্তিগত নিরাপত্তা রক্ষীরা তাকে আটকালেন। রীতিমতো রেগে গিয়ে মাইক হাতে বিরোধী দলনেতাকে বলতে শোনা গেল, পুলিশের কে আছে দেখিয়ে আসুন। ঘটনাটি ঘটে বুধবার সন্ধ্যায় বালির গোস্বামীপাড়ায়। রাজ্যে প্রথম দফার ভোটের বাকি কয়েকটা দিন, আগামী 23 এপ্রিল প্রথম দফার ভোট। তার আগেই ক্রমশ চড়ছে উত্তেজনা, ঝাঁজ বাড়ছে প্রচারে। সেই মতো এদিন বালির বিজেপি প্রার্থী সঞ্জয় সিংয়ের একটি রোড শো করতে
করতে বালিতে আসেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বালির লাল বাবা কলেজের সামনে থেকে হুটখোলা গাড়িতে চেপে রোড শো শুরু করেন শুভেন্দু। রোড শোটি বালির নিমতলা পর্যন্ত যায়, কিন্তু নিমতলা পৌঁছানোর আগেই বালির গোস্বামীপাড়ায় বিজেপির রোড শো চলাকালীন রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা তৃণমূলের কিছু কর্মী পতাকা হাতে জয় বাংলা স্লোগান দিতে থাকেন। পাশে দিয়ে হুটখোলা গাড়িতে চেপে যাওয়া শুভেন্দু অধিকারী সেই স্লোগান শুনে রীতিমতো রেগে ফেটে যান। বিরোধী দলনেতা স্লোগান শুনে রেগে যাওয়ার পাশাপাশি রোড শোতে থাকা বিজেপি কর্মীরাও রেগে যান তৃণমূল কর্মীদের ওপর। তারাও পাল্টা জয় শ্রীরাম স্লোগান দিতে থাকেন। তাদের সঙ্গে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা তৃণমূল কর্মীদের ধস্তাধস্তি বেঁধে যায়। অবশেষে বালি থানার বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে। শুভেন্দু অধিকারী মাইকে চিৎকার করতে করতে হুটখোলা গাড়িতে চেপে ওই এলাকা ছেড়ে চলে যান। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই ঘটনার প্রসঙ্গে শুভেন্দু বলেন, বালি থানার ওসিকে সাসপেনশনের জন্য লিখিত অভিযোগ দায়ের করব, নির্বাচন কমিশনের কাছে অভিযোগ দায়ের করব। যদি বাপের বেটা হয় অমিত সহ 24 ঘন্টার মধ্যে আমার বাবরি মসজিদ ভেঙে দেখাক। ভোটের মুখে দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রকাশ্যে হুঁশিয়ারি ভরতপুরের বিদায়ী বিধায়ক হুমায়ুন কবিরের। পাশাপাশি স্বরাজিত রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে হুঙ্কার ছুড়ে তিনি বলেন, ক্ষমতা থাকলে আমাকে অ্যারেস্ট করে দেখাক। 1000 কোটি ডিল নিয়ে মমতা অভিষেকের নিশানার পাল্টা জবাবে এদিন জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান বলেন, আমার বিরুদ্ধে বলা হচ্ছে আমি নাকি 400 কোটি টাকা নিয়েছে। কমিশনের নাকা তল্লাশিতে 2 লক্ষ টাকা নিয়ে গেলে কেন্দ্রীয় বাহিনী তাকে ধরে ফেলছে। আর আমি যদি 400 কোটি টাকা নিয়ে থাকি, সেই টাকা আমি বাড়ির মাটির তলায় নাকি কোথায় লুকিয়ে রেখেছে, খুঁজে বের করুক দম থাকলে। স্বরাষ্ট্রমন্ত্রীকেও পাল্টা আক্রমণ করেন তিনি, বলেন, যদি বাপের বেটা হয় অমিত সহ তবে 24 ঘন্টার মধ্যে আমার বাবরি মসজিদ ভেঙে দেখাক। উল্লেখ্য, রাজ্য বিধানসভা নির্বাচনের আবহে এক জনসভা থেকে সাম্প্রদায়িক সুরসুরি ও ধর্মীয় রাজনীতির ইস্যুতে গতকাল সওয়াল হন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মঙ্গলবার তিনি সাফ জানিয়ে দেন যে আসন্ন নির্বাচনে জয়ী হয়ে বিজেপি বাংলায় ক্ষমতায় আসার পর কোনোভাবেই রাজ্যে বাবরি মসজিদের প্রতিরূপ নির্মাণ করতে দেওয়া হবে না। নবগঠিত আমজনতা উন্নয়ন পার্টির প্রধান তথা বহিষ্কৃত তৃণমূল নেতা হুমায়ুন কবিরের সাম্প্রতিক মন্তব্যের পরিপ্রেক্ষিতে শাহের এই কড়া প্রতিক্রিয়া। হুমায়ুন কবিরকে সরাসরি আক্রমণ করে অমিত শাহ বলেন, মমতা দিদি এবং হুমায়ুন কবির কান খুলে শুনে রাখুন, এটি ভারত, এখানে কারোর ক্ষমতা নেই যে আবার বাবরি মসজিদ গড়ে তুলবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এদিন হুমায়ুন কবিরকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এজেন্ট হিসেবে অভিহিত করে দাবি করেন, বিজেপি ও তৃণমূল বিরোধী ভোট ভাগ করতেই এই নতুন দল গঠন করা হয়েছে। তার মতে হুমায়ুন কবিরের নেতারা আসলে পর্দার আড়াল থেকেই শাসক দলকে সুবিধা করে দিতে চাইছে। শাহ আরও বলেন যে বাংলায় তুষ্টিকরণের রাজনীতি বন্ধ করাই তাদের প্রধান লক্ষ্য। বাংলার অতীত এবং বর্তমান অর্থনৈতিক পরিস্থিতির কথা উল্লেখ করে তরুণ প্রজন্মকে বর্তমানে সামিল হওয়ার ডাক দিয়েছেন রাজ্যপাল RN রবি। পয়লা বৈশাখ উপলক্ষে লোকভবনের এক অনুষ্ঠানে কথা বলেন তিনি। সেই মন্তব্যের পরই রাজ্যপালের নাম না করে ফুঁসে উঠলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটের মুখে ফের রাজ্যপাল বনাম মমতা, উঠছে প্রশ্ন। রাজ্যপাল RN রবি আরও বলেন, যখন গোটা দেশ এতটা এগিয়ে গিয়েছে তখন বাংলা পিছিয়ে থাকতে পারে না। বাংলাকেও সঙ্গী হতে হবে, নেতৃত্ব দিতে হবে, হয়তো এগিয়ে আসুন, শপথ নিন। লোকভবনের অনুষ্ঠানে রাজ্যপাল রাজ্যবাসীর উদ্দেশ্যে দীর্ঘ বার্তা দেন। তার মতে 6এর দশকে 10% বেশি GDP আসত বাংলা থেকে। এই মাটি শিল্প সংস্কৃতি এবং বৌদ্ধিক প্রাণবন্ত। 8এর দশকে মোট 4টি রাজ্যের আয় বাংলার থেকে বেশি ছিল, বর্তমানে 15টি রাজ্যের আয় বাংলার চেয়ে বেশি। জাতীয় পুঁজিতে 10.6% থেকে বাংলা 5% নেমে এসেছে। স্কুল কলেজে পড়ুয়ার সংখ্যা জাতীয় অনুপাতের তুলনায় কম। কোথায় নেমেছি আমরা? যে রাজ্যে গোটা দেশকে প্রগতির পথ দেখাতো, দুর্ভাগ্যজনক আজ পরিস্থিতি খুব। তরুণ প্রজন্মের উদ্দেশ্যে রাজ্যপাল RN রবি আরও বলেন, ইতিবাচক হওয়ার প্রতিজ্ঞা করুন, পরিবর্তনের অংশ হন, গৌরব পুনরুদ্ধার, উন্নততর হওয়ার পরিবর্তনের জন্য আমাদের প্রতিজ্ঞা করতেই হবে। গোটা দেশ এতটা এগিয়ে গিয়েছে, তখন বাংলা পিছিয়ে থাকতে পারে না। বাংলাকেও সঙ্গী হতে হবে, নেতৃত্ব দিতে হবে, হয়তো এগিয়ে আসুন, শপথ নিন। মমতা বলেন, বাংলার লাট সাহেব সবচেয়ে বড় বাড়িতে যিনি থাকেন, আমি নাম নেব না, আজ বিবৃতি দিয়েছেন। আজ নববর্ষ, বাংলার মানুষকে অভিনন্দন জানান। আমাকে গালি দিয়েছেন, আগে তো অশান্তি হতো না, এখন আপনাদের অধীনে আসার পর প্রতিদিন অশান্তি হচ্ছে। এটা নির্বাচন কমিশনের বিরুদ্ধে যায়। আমাদের হাতে এখন আইন শৃঙ্খলা নেই, নির্বাচন কমিশন এবং কেন্দ্রের কাছে রয়েছে। এই মন্তব্যের মাত্র কয়েক ঘন্টার পরে উত্তর দিনাজপুরের ইসলামপুর থেকে তোপ দাগেন। কারো নাম না করে মমতা বলেন, বাংলার লাট সাহেব সবচেয়ে বড় বাড়িতে যিনি থাকেন, আমি নাম নেব না, আজ বিবৃতি দিয়েছেন। আজ নববর্ষ, বাংলার মানুষকে অভিনন্দন জানান। আমাকে গালি দিয়েছেন, আগে তো অশান্তি হতো না, এখন আপনাদের অধীনে আসার পর প্রতিদিন অশান্তি হচ্ছে। এটা তো নির্বাচন কমিশনের বিরুদ্ধে যায়। আমাদের হাতে এখন আইন শৃঙ্খলা নেই, নির্বাচন কমিশন এবং কেন্দ্রের বিরুদ্ধে কাছে রয়েছে। প্রশ্ন উঠছে, তবে কি মমতা নিশানে রাজ্যপাল RN রবি? বলে রাখা ভালো, বাংলা রাজ্যপালের সংঘাতের সাক্ষী হয়েছে আগেই।
ভোটের আর মাত্র কয়েকটা দিন বাকি। ভোটের পারদ চড়তে শুরু করেছে ইতিমধ্যেই। এবার শুভেন্দু অধিকারী র্যালিতে রীতিমতো ধুমধুমার পরিস্থিতি তৈরি হলো। হাওড়ার বালিতে বিজেপি প্রার্থী সঞ্জয় সিং এর প্রচারে রোড শো করেছিলেন শুভেন্দু। সেই সময় আচমকাই শুভেন্দুকে লক্ষ্য করে স্লোগান দিতে শুরু করেন বেশ কয়েকজন। ভিড়ের মধ্যে থেকে জয় বাংলা স্লোগান উঠতেই গাড়ির মাথায় দাঁড়িয়ে চিৎকার শুরু করেন। তিনি বলতে শুরু করেন জয় শ্রীরাম। বুধবার সন্ধ্যায় এই রোড শোকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা ছড়ায় এলাকায়। পরিস্থিতি সামাল দিতে নামানো হয় কেন্দ্রীয় বাহিনী। রাজ্যের একাধিক জায়গায় প্রচারকে কেন্দ্র করে এই উত্তেজনা তৈরি হয়েছে। এবার বালিতেও একই পরিস্থিতি। জয় বাংলা ও জয় শ্রীরাম পাল্টা স্লোগান শুরু করে চলে বেশ কিছুক্ষণ ধরেই। রীতিমতো ক্ষুব্ধ হন শুভেন্দু। তাকে গাড়ি থেকে নামিয়ে আনা হয়, কোনো ক্রমে বের করে নিয়ে যায় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। বালির ওসির বিরুদ্ধে অভিযোগ তোলেন শুভেন্দু অধিকারী। তিনি জানান নির্বাচন কমিশন ও ওসির বিরুদ্ধে অভিযোগ জানাবেন। অন্যদিকে বালি কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী কৈলাস বলেন, শুভেন্দু অধিকারী যেমন মানুষ সেরকমই সেরকম করছেন সাধারণ জনগণ। তিনি তো রাস্তায় মানুষের কাছে ভোট চাইতে বেরিয়েছেন। কই আমাকে তো কেউ চোর বা অন্য কোনো স্লোগান দিচ্ছে না। আগেও 3 বার বালি থানার আইসিকে সাসপেন্ড করিয়েছেন, মানুষ সব দেখছে। আগামী 23শে এপ্রিল রাজ্যে প্রথম দফার ভোট গ্রহণ। 152টি কেন্দ্রে ওই দিন ভোট হবে। তার আগে বিএলওদের সংশ্লিষ্ট কেন্দ্রে স্লিপ বিলির কাজ শেষ করতে হবে। প্রথম দফার নির্বাচনের জন্য ভোটার ইনফরমেশন স্লিপ বিলি করার সময় বেঁধে দিল নির্বাচন কমিশন। আগেই জানানো হয়েছিল এইবার কোনো রাজনৈতিক দল নয়, স্লিপ বিলি করতে হবে বুথ লেভেল অফিসারদের। বুধবার কমিশন জানিয়েছে আগামী শনিবারের মধ্যে প্রথম দফার ভোটের সমস্ত স্লিপ বিলি করতে ফেলতে হবে। ভোট গ্রহণের অন্তত 5 দিন আগে ভোটারদের যেন স্লিপ হাতে পান তা নিশ্চিত করবেন বিএলওরাও। এই স্লিপের মধ্যে বিশেষ কিউআর কোডও থাকবে। আগামী 23শে এপ্রিল রাজ্যে প্রথম দফার ভোট গ্রহণ। 152টি কেন্দ্রে ওই দিন ভোট হবে। তার 5 দিন আগে শনিবার 18 এপ্রিলের মধ্যে বিএলওদের সংশ্লিষ্ট কেন্দ্রে স্লিপ বিলির কাজ শেষ করতে হবে। বরাবরই ভোটের স্লিপ বিলি করা বিএলওদের কাজ, কিন্তু অনেক জায়গাতেই তারা তা করতে পারতেন না। পরিবর্তে রাজনৈতিক দলগুলি স্লিপ বিলি করত, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে এই স্লিপের মাধ্যমে ভোটারদের প্রভাবিত করার অভিযোগও উঠছে। এবার বিএলওদের এই কাজ করা বাধ্যতামূলক করেছে কমিশন। বিএলও ছাড়াও বেআইনিভাবে অন্য কেউ এই স্লিপ রাখলে জনপ্রতিনিধি আইনে তাদের বিরুদ্ধে পদক্ষেপ করা হতে পারে। বিএলওদের কাছে ভোটার স্লিপগুলির মধ্যে যে কিউআর কোড থাকবে তার মাধ্যমে ভোটারদের তথ্য যাচাই করা যাবে। স্থানীয় ভাষায় লেখা স্লিপগুলির মধ্যে থাকবে ভোটারদের নাম ও তথ্য, ভোট কেন্দ্রের ঠিকানা, ভোটের তারিখ, সময়, বুথের মানচিত্র। এছাড়াও ভোট দিতে গিয়ে কি করা উচিত বা কি করা উচিত নয় স্পষ্টভাবে স্লিপে উল্লেখ করা থাকবে। কমিশন জানিয়েছে নির্দিষ্ট সময়সীমার মধ্যে স্লিপ প্রত্যেক ভোটারের হাতে পৌঁছে দিতে হবে, যাতে আগে থেকেই তারা বুথ, সময় এবং অন্যান্য তথ্য জানতে পারে। রাজনৈতিক দল স্লিপ বিলি করতে না পারলেও প্রার্থী বা তাদের প্রতিনিধিরা স্লিপ বিলির সময় বিএলওদের সঙ্গে থাকতে পারবেন বলেও জানিয়েছেন কমিশন। গোটা প্রক্রিয়া তারা পর্যবেক্ষণ করতে পারবেন। কাজের সূত্রে ওড়িশা যাওয়া ওই 17 জনের বাড়ি মালদহের হরিশ্চন্দ্রপুর বিধানসভা এলাকায়। শ্রমিক পরিবারগুলির অভিযোগ, জেনে বুঝে হেনস্থা করা হচ্ছে। ওড়িশায় আবার বাংলাভাষী পরিযায়ী শ্রমিকদের হেনস্থার অভিযোগ। পরিবারের দাবি, ভোট দেওয়ার জন্য বাড়ি ফিরছিলেন 17 জন বাংলাদেশের সন্দেহে তাদের সকলকে ওড়িশা পুলিশ আটক করেছে। আটকের কথা চাউর হতেই রাজনৈতিক চাপানোতর শুরু হয়েছে মালদহে। কাজের সূত্রে ওড়িশা যাওয়া ওই 17 জনের বাড়ি মালদহের হরিশ্চন্দ্রপুর বিধানসভা এলাকায়। শ্রমিক পরিবারগুলোর অভিযোগ, জেনে বুঝে হেনস্থা করা হচ্ছে। আটক হওয়া এক পরিযায়ী শ্রমিকের স্ত্রীর কথায় বাংলার কথা বলা অপরাধে ওদের আটকে রেখেছে। তৃণমূলের দাবি, এই গোটা ঘটনার নেপথ্যে বিজেপির রাজনীতি রয়েছে। বিজেপি শাসিত ওড়িশা সরকারকে কাঠগড়ায় তুলে এলাকায় বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে রাজ্যের শাসক দল। অন্যদিকে পদ্ম শিবিরের দাবি, নিশ্চয়ই কোনো খুঁত ধরতে পেরেছে পুলিশ প্রশাসন। সব মিলিয়ে পরিযায়ী শ্রমিকের হেনস্থার ইস্যুতে তপ্ত হরিশ্চন্দ্রপুরের রাজনীতি। হরিশ্চন্দ্রপুরের ভিঙ্গল গ্রাম পঞ্চায়েতের বৈরাট এলাকার 5 জন সহ পাশাপাশি কয়েকটি গ্রাম মিলিয়ে মোট 17 জন ওড়িশার বেলাগুঠা এলাকায় কাপড় এবং বিভিন্ন সামগ্রী ফেরি করে বেড়াতেন। ভোটের জন্য তারা বাড়ি ফিরছিলেন, তখনই বাধা আসে বলেই অভিযোগ। আক্রান্ত এক শ্রমিকের দাদার কথায় গতকাল মঙ্গলবার ওড়িশার পুলিশ ওদের কাছে নথিপত্র দেখতে চায়। তারপর রাতে ওদের আটক করেছে শুনলাম। শুধু বাংলার কথায় বলার কারণেই বাংলাদেশি বলে সন্দেহ করে ধরে নিয়ে যাওয়া হয়েছে। তিনি আরও বলেন, দ্রুত ওদের সকলকে মুক্তি দেওয়া হোক। বাংলাতেও অন্যান্য রাজ্যের মানুষ কাজ করেন, এখানে তো কাউকে এভাবে হেনস্থা হতে হয় না। বুধবার ওই খবর চাউর হতেই নির্বাচনী জনসভায় যাওয়ার পথে তৃণমূলের বিক্ষোভের মুখে পড়তে হয়েছে বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যকেও। বিজেপি চক্রান্ত করে হেনস্থা করেছে বলেই দাবি শাসক দলের। অভিযোগ উড়িয়ে দিয়ে মালদহ উত্তরের বিজেপি সাংসদ খগেন মুর্মু বলেন, যারা বাংলাদেশি এখানে তাদের স্থান নেই। ভোটবঙ্গে নিত্য নতুন ঘটনা। এবার ভোটারদের হুমকি দিয়ে গ্রেপ্তার হলেন তৃণমূল নেতা। বিধাননগরের প্রাক্তন তৃণমূল কাউন্সিলরকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃত তৃণমূল নেতা দত্তাবাদের নির্মল দত্ত। বিধাননগর দক্ষিণ থানায় অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। 24শে এপ্রিল পর্যন্ত তাকে জেলে হেফাজতে নির্দেশ দিয়েছে আদালত। নির্মল দত্তের স্ত্রী আলো দত্ত বিধাননগরের কাউন্সিলর। এদিকে একটি ভিডিও ভাইরাল হয়েছে, সেখানে জনৈক ব্যক্তিকে বলতে শোনা যাচ্ছে, আধার কার্ড, ভোটার কার্ড লিঙ্ক আছে, কাকে ভোট দিচ্ছেন সব জানতে পারবো।
এটুকু খেয়াল রাখবেন, অ্যাপ আছে, অ্যাপে দেখে নেব কার কি আছে না আছে, পরে বলো না কিন্তু কেন ভুল হয়েছে। আজ নির্মল দত্তকে বিধাননগর দক্ষিণ থানায় তলব করা হয়েছিল। তলবের পরিপ্রেক্ষিতে পুলিশের তরফে বলা হয় ইসিআই এর গাইডলাইন রয়েছে, সেই অনুযায়ী নির্মল দত্তের একটি বক্তব্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে নির্মল দত্ত সুজিত বসুর সমর্থনে একটি জনসভা করছেন। সেই জনসভা থেকে ভোটারের উদ্দেশ্যে বক্তব্য রাখছে, সেটা কার্যত হুমকির সুরে। ভোটারদের গণতান্ত্রিক যে অধিকার রয়েছে, অর্থাৎ ভোটদানের পর গোপনীয়তা রক্ষা, সেটা নির্মল দত্তের বক্তব্যে লঙ্ঘন হচ্ছে তথা আইন বিরুদ্ধ কাজ, এমনই অভিযোগ উঠেছে। এরপর আজ তৃণমূল নেতাকে বিধাননগর দক্ষিণ থানায় তলব করা হয়, পরে তাকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর বিধাননগর আদালত তাকে তোলা হয় বিধাননগর। 24শে এপ্রিল পর্যন্ত তার জেল হেফাজতের নির্দেশ হয়েছে। প্রসঙ্গত তার বক্তব্য নিয়ে ইতিমধ্যেই শোরগোল পড়ে গিয়েছে, ভোটারদের ভয় দেখানোর অভিযোগ উঠছে। দিন কয়েক আগে ভোটারদের হুমকি দেওয়ার অভিযোগ ওঠে শাসক দলের আরও এক নেতার বিরুদ্ধে। তৃণমূলকে ভোট না দিলে বউ বাচ্চা নিয়ে এলাকা ছেড়ে বেরিয়ে যাওয়ার নিদান দেন তিনি। শুধু তাই নয়, তার দাবি তৃণমূলের খাবে, তৃণমূলের পরিবার তৃণমূলের সঙ্গে বেইমানি করবে, তা হতে দেওয়া যাবে না, বেইমানদের কোনোভাবে ক্ষমা করবে না বলেও জানান মগরাহাট পশ্চিমের ব্লক যুব তৃণমূল সভাপতি ইমরান হাসান মোল্লা। ভোটারদের হুমকি দেন, প্রকাশ্যে দাঁড়িয়ে তাকে বলতে শোনা যায় এই বুথে 700টি ভোট, 700টাই জোড়া ফুলে দিতে হবে, অন্য জায়গায় ভোট যদি পড়ে লক্ষ্মীর ভাণ্ডার কিন্তু ভোটের পর বন্ধ হয়ে যাবে, তার দায় কিন্তু থাকবে না বলে গেলাম, কারণ তৃণমূল খাবে, তৃণমূলের পড়বে আর তৃণমূলের সঙ্গে বেইমানি করবে। বেইমানদের 2021 ক্ষমা করেছি, 2026 আর ক্ষমা করব না। মহিলা এবং তাদের উন্নয়নমূলক প্রকল্প তৃণমূলের ঝুলিতে ভোট এসেছে, আর বাকি দলগুলির নজর এবার সেই মহিলা ভোটেই। মহিলা ভোট নিজেদের ঝুলিতে টানতে মরিয়া বিজেপি। নির্বাচনের আগে তাই একগুচ্ছ বার্তা। আজ সেই মর্মেই নববর্ষে মাতৃশক্তির উদযাপন করল বিজেপি। মাতৃশক্তি ভরসা কার্ডের আনুষ্ঠানিক উদ্বোধন করেন তারা নিউ টাউনের হোটেলে। কি এমন মাতৃশক্তি ভরসা কার্ড? এটি আসল পোশাকি নাম মাতৃশক্তি ভরসা কার্ড। সংকল্পপত্র অনুযায়ী গ্যারান্টি সহযোগে মাসে 3000 টাকা আর্থিক সহায়তা করা হবে। মহিলারা যাতে স্বাবলম্বী হতে পারেন সেই উদ্দেশ্যে এই কার্ড। একই সঙ্গে বিজেপির প্রতিশ্রুতি অন্নপূর্ণা ভাণ্ডার, ক্ষমতায় এলে চালু হবে অন্নপূর্ণা ভাণ্ডার, দেওয়া হবে 3000 টাকা। এর পাশাপাশি সরকারি বাসে মহিলাদের যাতায়াত বিনামূল্যে চালু করা হবে বলেও প্রতিশ্রুতি বিজেপির। এদিকে ভোটের প্রচারের জন্য রাজ্যে এসেছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। তিনি হুগলিতে প্রচারের পর পৌঁছে যান নিউ টাউনে, তারপর সেখান থেকে মাতৃশক্তি ভরসা কার্ড উদ্বোধন করেন। অপরদিকে ভোটের প্রচারে রয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি একের পর এক সভা করে চলেছেন। আজ জলপাইগুড়ি থেকে ভোটের প্রচার সারেন তিনি। বিজেপি কর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদে মঙ্গলবার রাতে উত্তাল হয়ে উঠল দুর্গাপুরের কোক ওভেন থানা চত্বর। দুর্গাপুর পশ্চিমের বিজেপি প্রার্থীর নেতৃত্বে মধ্যরাত থেকে প্রায় 1.5 ঘন্টা বিক্ষোভ দেখান বিজেপি কর্মীরা। থানার গেট ঠেলে ভেতরে ঢোকার চেষ্টা করেন বিক্ষোভকারীরা। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা পরিস্থিতি সামাল দেয়। রবিবার রাতে বাঁকুড়া মোড়ের কাছে তৃণমূল ও বিজেপির কর্মীদের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। জানা গিয়েছে, দুর্গাপুরে অমিত শাহ র্যালির পর গান বাজানোকে কেন্দ্র করে সংঘর্ষে জড়ায় তৃণমূল ও বিজেপি। কোক ওভেন থানা এলাকার মহানন্দন কলোনির ঘটনা। বিজেপির দাবি, অমিত শাহ র্যালির পর এলাকায় ফিরে একটি অনুষ্ঠানে গান বাজাচ্ছিলেন তারা। তৃণমূলের তরফে গান বন্ধ করতে বলা হলে দুই পক্ষের মধ্যে বচসা শুরু হয়। অভিযোগের পরে এক মণ্ডল সম্পাদককে মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয়। দুপক্ষের দুজন গুরুতর জখম অবস্থায় দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি হন। তদন্তে নেমে পুলিশ দুই দলের 3 জনকে মঙ্গলবার গ্রেপ্তার করে। দলীয় কর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদে কাল মাঝরাতে তুমুল বিক্ষোভ শুরু করে বিজেপি। পরে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে কোক ওভেন থানার পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। অন্যদিকে তৃণমূলের অভিযোগ বিজেপির নেতার মাথা ফাটার পর তৃণমূল পার্টি অফিসে হামলা চালানো হয়, মারধর করা হয় দুই তৃণমূল কর্মীকেও। দুই তৃণমূল কর্মীর বাড়িতেও হামলা চালানো হয় বলে অভিযোগ। বিজেপির বিক্ষোভ থানার সামনেই দলীয় কর্মীদের ছেড়ে দেওয়ার দাবি জানাতে থাকেন বিজেপি কর্মীরা। মূল অভিযুক্ত তৃণমূল নেতাদের গ্রেপ্তার করা না হলে আরও বড় আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন বিজেপি প্রার্থী। অন্যদিকে বিজেপি হার বুঝতে পেরে নাটক শুরু করেছে বলে পাল্টা প্রতিক্রিয়া তৃণমূলের। বরানগরে উত্তেজনা। ভোটের আগে উত্তপ্ত হয়ে ওঠে বরানগরও। বিজেপির সভা শেষ হওয়ার পর কর্মী সমর্থকদের উপর হামলার অভিযোগ। বিজেপির দাবি, হামলার নেপথ্যে তৃণমূলের লোকেরা রয়েছে। ঘটনায় সরাসরি অভিযোগের আঙুল তোলা হয় 7 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর নীলু গুপ্তার স্বামী অজয় গুপ্তার বিরুদ্ধে। ঘটনার প্রতিবাদে সোমবার রাতে থানার বিক্ষোভ দেখান বিজেপি প্রার্থী সজল ঘোষ সহ বিজেপি কর্মীরা। সেখানে তৃণমূলের লোকেরা হামলা চালান বলে অভিযোগ। এটা কোনো রাজনৈতিক ঘটনা নয়, পাল্টা দাবি তৃণমূল প্রার্থী সায়ন্তিকার। এই ছিল আজকের 65 গুরুত্বপূর্ণ খবর। আপডেট থাকতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আবার দেখা হবে আগামীকাল সকালে।